আমার বাবাকেও হত্যা করা হয়েছে। আমিও একজন এতিম, আমি এই নির্যাতনের শিকার, নির্যাতিত একটি সন্তান, বিচার এখনো পাই নাই। সারা বাংলাদেশের মানুষ রাজপথ দখলে নিয়েছিল বলেই অতি দ্রুত এই যে পরিকল্পনার কথা পাশ করেছিল তাকে ধরা হয়েছে। আমি জানি না পুলিশকে একটা ভাষ্য দিয়েছে, এর পিছনে আর কোনো কাহিনী আছে কিনা। আমি পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ করব, আরো তদন্তপূর্বক। আমরা এতে ক্ষান্ত নই, আমরা এতে মানতে রাজি নই। আমরা মনে করি আরো অনেক বড় বড় রাজক ভাইয়েরা যারা ব্যারিস্টার সুমনের চক্ষুষু, যাদেরকে ব্যারিস্টার সুমন ভাই যাদের অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদের চক্ষুষু হয়েছে এবং তারাই হয়তো নীল নকশা আঁকছে। তবে তাদেরকে একটা জিনিস হুঁশিয়ার করে দিতে চাই, চুনারুঘাটবাসী, সারা দেশবাসী এরকম কোনো কিছু হতে দিবে না। চুনারুঘাট সহ সারা দেশ অচল হয়ে যাবে। আমি, আপনারা জানেন, আমি আগেই বলেছি, আমিও, আমার বাবাকেও হত্যা করা হয়েছে। আমিও একজন এতিম, আমি এই নির্যাতনের শিকার, নির্যাতিত একটি সন্তান, বিচার এখনো পাই নাই। কবে পাবো সেটাও জানি না। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের এখানে এমপি মহোদয় আছেন, ওনারও সহযোগিতা চাই। আপনারা জানেন আমাদেরকে ব্যাগ স্মরণ করার পরে আমরা চুনারুঘাট বাজার একটি প্রায় চুরি হতো, প্রায় প্রত্যেকটা দোকান একসাথে 3-4টা দোকান চুরি হতো। আমরা ব্যবসায়ী কল্যাণ সমিতি এই মেয়াদে আসার পর আমরা বাজার নিরাপত্তার জন্য নিরাপত্তা রক্ষী নিয়োগ করেছি। তারা আজকে আমাদের আপনাদের সামনে এখানে তারাও টহল দিচ্ছে, তারা রাস্তাঘাট পরিষ্কার করার কাজে নিয়োজিত আছে। এটা করতে গিয়ে অনেক কাঠখড় হচ্ছে আমাদের বাজারে। আমরা মার্কেটগুলো থেকে কালেকশন করি না, এই ব্যবসায়ী, বাজারের ব্যবসায়ীরা তাদেরকে বেতন দেন। 1,26,000 টাকা আমাদেরকে বেতন দিতে হয়। তার থেকে প্রত্যেকটা দোকান থেকে, আমাদের শুধু রোড সাইডের যে দোকানগুলো, সেই দোকানগুলো থেকে আমরা টাকা উত্তোলন করে মাস শেষে প্রতি মাসেই আমরা ভর্তুকি দিচ্ছি। সেটা নিয়েও আমরা অচিরে আপনারা যারা ব্যবসায়ী, আপনাদেরকে নিয়ে আমরা একটা সাধারণ সভার আয়োজন করবো এবং বিস্তারিত বলবো। আমি যেহেতু সময় স্বল্প, আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় সংসদকে। ওনারা এত ব্যস্ততার মধ্যেও আমাদের ব্যবসায়ী কল্যাণ সমিতির এই সংগঠন অনুষ্ঠানে উনি সময় দিয়েছেন, উপস্থিত হয়েছেন। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই আমাদের উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মহোদয় সহ সকলকে। আমি আমাদের কিছু বিষয়ে, বাজারের কিছু বিষয় আমি বলতে চাই। আমাদের বাজারটি পাহারাদার যদিও আমরা নিয়োগ করেছি, তারপরও বাজারটি অরক্ষিত। আমরা ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন ভাইয়ের কাছে একটা অনুরোধ করবো, এই বাজারটাকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা যায় কিনা একটু চেষ্টা করে দেখবেন। আমি জানি ব্যারিস্টার সুমন ভাই, আমরা অনেক বাকিতে ছিলাম। ব্যারিস্টার সুমন ভাই এখন নগদের যুগে আমরা পড়ছি। আমরা একসময় ছিলাম হবের যুগে, এখন হয়েছের যুগে আছি। আমি বিশ্বাস করি ব্যারিস্টার সুমন ভাই আমাদের এই জিনিসগুলো দেখবেন। আমরা আরেকটি বিষয়, দীর্ঘদিনের একটি জঞ্জাল চুনারুঘাট বাজার, এই বাজারটি অরক্ষিত। এই বাজারে 20-30 বছর ধরে আমরা শুনছি খালি একটা বিল্ডিং হবে হবে হবে, এখনো বিল্ডিং আর হয় নাই। বিল্ডিং এর কোন পর্যায়ে আছে সেটাও আমরা জানি নাই। এই বিষয়টা আমাদের একটা বিল্ডিং দরকার। আমরা মাছকে বসতে দিতে পারি না, রাস্তার উপরে সবজি বসতে হয়, মাছের দোকানদাররা রাস্তার উপরে বসতে হয়, তাদেরকে আমরা জায়গা দিতে পারি না। এই বিষয়টা আমলে নিয়ে অতি দ্রুত আমি আশা করবো ব্যারিস্টার সুমন ভাইয়ের হাত দিয়ে চুনারুঘাটে একটি দৃষ্টিনন্দন বাজারের ভবন নির্মিত হবে, এই বলে আমি আশা করি। আমি আরেকটা বিষয় বলতে চাই, আমাদের বাজারের যানজট দীর্ঘদিনের একটি বর্তমানে দানপত্র টাকা ধারণ করছে। আপনারা জানেন বালুর গাড়ি, এই বালুর গাড়ি যত্র চলে। একসাথে 2টা গাড়ি যদি এই বাজারে ঢুকে
ক্রসিং করতে গেলে আর ক্রস করতে পারে না। ঘন্টার পর ঘন্টা মানুষ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। অনেক রুগীরা, অসুস্থ মারা ভাইয়েরা অনেক সময় ঘন্টার পর ঘন্টা এখানে কাটাতে হয়। তাদেরকে আমরা রাস্তা করে দিতে পারি না, তারা সময় মতো হসপিটালে যেতে পারে না।